বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে কাঁকো এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার ফার্মার্স ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত কাপদাড়ি সেবা ভারতী কৃষি বিজ্ঞান কেন্দ্রের যারা আধিকারিক থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তর এবং ব্যাংকের যারা আধিকারিক আছেন প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। তৎসহ এখানে আমাদের প্রশাসনিক পুলিশ প্রশাসনের লেভেল থেকে যারা আছেন এবং মিডিয়ার যারা আছেন প্রত্যেকেই আমি আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং জোহার জানাচ্ছি। সেই সঙ্গে জানাই আপনারা যারা এখানে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ যারা আছেন প্রত্যেকেই জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং জোহার। আজকের কাঁকো এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার ফার্মার্স ক্লাব আয়োজিত আজকের এই সভায় আজকের যে উদ্দেশ্য আমাদের আগের তার বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলেন। আজকে মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন একটা সামগ্রিক উন্নয়ন। সেই সামগ্রিক উন্নয়নের এই দিক এগ্রিগেশন থেকে আরম্ভ করে সমস্ত রকমই স্কুল, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত দিক। আজকে এই যে এখানে একটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের, কারণ আমরা জানি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, এটাই হচ্ছে বাস্তব সত্য। সেক্ষেত্রে আমরা যদি গ্রামে গঞ্জে যারা আছি আমরা যদি চাষবাসের মাধ্যমে নিজেদের একটা তুলে ধরতে পারি এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেটা একটা মহৎ উদ্যোগ। আজকে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আজকে এই উন্নয়নের যে বার্তা চারদিকে, আজকে ধরুন কাপদাড়ি, তেমনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদও একটা উদ্যোগ নিয়েছে, যেমন পেঁয়াজ চাষ। আমরা পেঁয়াজের সময় দেখেছি এক এক সময় পেঁয়াজের দাম যেভাবে উঠেছে এবং অন্য জায়গায় আমাদের নির্ভরশীল হতে হয়, বাইরে থেকে আনতে হয়। আমি নিজের উদ্যোগে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সহায়তায় একটা পরীক্ষামূলক একটা পেঁয়াজ চাষেরও উদ্যোগ নিয়েছি, যেটা বাঁকুড়া অঞ্চলকে এবার ধরেছি এবং আমি আমার নিজের এরিয়াতেও এক কাঠায় একটা লাগিয়ে রেখেছি, দেখি কি রকম হয়। কিন্তু এটা 100% যা প্রমাণিত সত্য যে পেঁয়াজগুলো খুব সুন্দর হয়। এছাড়াও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ চেষ্টা করছে কিভাবে আদা চাষ, হলুদ চাষ, সেই সঙ্গে বাঁকুড়ার ওই দিকটা কিন্তু আঙুর চাষেরও একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলছে। তো আজকে আমরা গ্রামেগঞ্জের মানে ম্যাক্সিমাম যারা আছি কৃষিভিত্তিক, কৃষির উপর কিন্তু আমরা নির্ভরশীল। আগামী দিনে আমরা কিভাবে কৃষির উপর ভিত্তি করে নিজেদের রুজি রোজগারকে একটা শক্তপোক্ত জায়গায় নিয়ে যাব, সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমাদের এখানে এটা প্রযুক্তি দিয়ে যাবেন, প্রযুক্তি ছাড়াও কি কি চাষ হবে, যে সমস্ত এখানে চাষের মানে যে যে জিনিসগুলো এখানে চাষ করা হবে সেই সমস্ত জিনিসগুলো এখান থেকে ওনারা বলছেন যে সাপ্লাই দেবেন। তাহলে এই সুযোগগুলো আমরা কেন নেব না? আমরা যদি সবাই চাকরির দিকে তাকিয়ে থাকি, 100 জনের 100 জন কিন্তু চাকরি পাবো না। তো সেক্ষেত্রে এই উদ্যোগগুলোকে যেভাবে নেওয়া হচ্ছে সেগুলো আমরা নিয়ে আমরা নিজেদের সুপ্রতিষ্ঠিত দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কিন্তু নিজেও উদ্যোগ নিয়েছে, যেগুলো বললাম যে পেঁয়াজ চাষ একটা পরীক্ষামূলক শুরু হয়ে গেছে। আগামী দিনে যদি এগুলো গ্রহণযোগ্যতা বাড়ে আমরা চেষ্টা করব চারিদিকে পেঁয়াজ চাষ, হলুদ চাষ, এছাড়া আছে আদা, আঙুর, সমস্ত কিছু আমরা উদ্যোগ নেব এবং শুরুও করে দিয়েছি কাজ। এছাড়াও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আপনারা দেখেছেন যে অতীতে কি হয়েছিল কাজ, আর 1 থেকে 1.5 বছরের মাথায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কিভাবে কাজ করছে। আজকে দেখুন গ্রামে গঞ্জে বোল্ডার মোরাম যে রাস্তাগুলো হচ্ছে, এখানে 10-12খানা বোধহয় রাস্তা বিনপুর 2-তে দেওয়া আছে, তেমনি দেওয়া আছে বিনপুর 1, বিনপুর 2, ঝাড়গ্রাম ব্লক এবং জামুন, 4টাতে কিন্তু রাস্তাঘাট, পানি জল কিন্তু প্রচুর দেওয়া আছে। এছাড়াও দেখুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আপনার বিনপুরে দেখুন বিনপুর হাই স্কুল আর্থিক সহায়তা পেয়েছে। আপনারা বেলপাহাড়ির রেসিডেন্সিয়াল ট্রাইবাল গার্লস স্কুল আর হোস্টেল যেটা আছে সেখানেও প্রায় 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে। বেলপাহাড়ি গার্লস স্কুল, বেলপাহাড়ি হাই স্কুল, আপনি যেখানেই যান আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি সামগ্রিক একটা উন্নয়ন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আওতায় যেখানেই দেখবেন কোনো স্কুলের উপরে ইটের গাঁথনি চলছে,
এই পর্যন্ত প্রায় সবচেয়ে বেশি দেওয়া হয়েছে এবং বেশি পরিমাণ আর্থিক সহায়তা পশ্চিম মেদিনীপুরকে দেওয়া হয়েছে। যেখানে স্কুলের দেখবেন একটা গাঁথনি হচ্ছে, কি বাউন্ডারি ওয়াল, কি একটা হোস্টেলের তৈরি হচ্ছে বা একটা ক্লাসরুম এক্সটেনশন, সেখানেই কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন করছে। শুধু একটু নজর রাখুন আপনাদের গুণগত মান আপনারা পাচ্ছেন কিনা। চারদিকে রাস্তাঘাট হচ্ছে, রাস্তাঘাটের গুণগত মান আপনারা দেখে নেবেন, কারণ আপনারাই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করবেন। প্রত্যেকটা জায়গায় যেমন হেলথ সেন্টারগুলিতে পানীয় জল, স্কুলে পানীয় জল, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সহায়তায়। এছাড়া আপনারা দেখবেন যে পিএইচির মাধ্যমে 11টা LWE ব্লকে 50টা করে বিগত বছরে দেওয়া হয়েছিল, বিগত আর্থিক বছর, মানে 550খানা পানীয় জল। এবার সেই পানীয় জল যে টিউবওয়েল হচ্ছে তার গুণগত মান কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ আপনাদের জন্য করা, আপনাদেরই জন্য আর আপনাদের সহযোগিতাই হচ্ছে, আপনারা কিন্তু দেখে নেবেন। এছাড়া দেখুন স্বাস্থ্য, আজকে ঝাড়গ্রাম হাসপাতাল কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ করে, তারাও যাতে পরস্পরের সহযোগিতায় হাসপাতালে যাতে চিকিৎসা পরিষেবা এটা ভালোভাবে পাওয়া যায়, একটা সহযোগিতার হাত বাড়ায়, কোনো গণ্ডগোল না করে যদি আমরা নিজেদের মধ্যে ভালো পরিষেবাটা ভালো একটা বোঝাপড়ার মাধ্যমে আদায় করে নিতে পারি, তো সেটাই হবে সবচেয়ে কাম্য। তো এইরকম বেলপাহাড়ি হাসপাতাল দেখেছেন, বন্ধ ছিল একটা বিল্ডিং, আমি আশা করছি সেটাও কিন্তু উদ্বোধন করে দিয়েছি। এছাড়া পুষ্টি পুনর্বাসন কেন্দ্র বর্ধমান, আমাদের পুরুলিয়াতে বাড়ি, বান্দোয়ান, সিরকাবাদ, এগুলো কিন্তু উদ্বোধন করে দিয়েছি। আমি আসার পর কাজ শুরু শেষ উদ্বোধন। আজকেও বিনপুর হাসপাতালে একটা হসপিটাল উদ্বোধন করতে যাচ্ছি, এমনি সময় আমার দেরি হয়ে গেছে। এছাড়াও একটা প্রোগ্রাম আছে ভুলাভেদায়, ফিরে এসে ওটাকে উদ্বোধন করব। আগামী দিনে যাতে পরিষেবা ভালো হয় সেদিকেও আমি নজর রাখবো। তো এইভাবে চারদিকে আপনারা এখন দেখুন বিগত 1 থেকে 1.5 বছরে যেখানেই পানি জল সেখানেই কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, মানে আমি যে দপ্তরে আছি, যেখানে স্কুলের বিল্ডিং উঠছে, বাউন্ডারি ওয়াল উঠছে, সেখানেই কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। যেখানে বোল্ডার মোরাম রাস্তা চারদিকে হচ্ছে সেখানেও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আপনাদের বিনপুর, হারদা, মুরগি, পাপড়পুর যে রাস্তাটা হচ্ছে সেটাও কিন্তু আমি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তরফ থেকে করানো হচ্ছে। তো সেই সমস্ত রাস্তার গুণগত মানগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কিন্তু চারদিকে যাতে একটা উন্নয়ন হয় সেদিকে আমি খুব নজর রেখে চলেছি। আমি আসার পর আপনারা দেখুন লালগড়, আমার বিধায়ক এলাকায় লালগড়ে দেখুন ওখানে একটা ITI কলেজ পুরো দমে কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে কমপ্লিট যাতে নজর আছে। এবার আমকোলা ঘাট ব্রিজ স্বাধীনতার পর হয়নি, আমি আসার পর কথা দিয়েছিলাম যে ব্রিজ করে দেবো। ব্রিজ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কিছু কাগজের একটা ফোর্সের একটা প্রবলেম ছিল, সেটাও আমি সমাধান করতে বলেছি এবং সেটাও সম্ভবত সমাধান হয়ে গেছে, হয়ে গেলেই কাজ শুরু হবে। লালগড় রামগড় রাস্তা সেটাও পাকা চওড়া হয়ে যাচ্ছে। লালগড় থেকে আপনার নেথায় সে রাস্তাও প্রাথমিক আমি করে দিয়েছিলাম পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে, সেটাও রাস্তা হয়ে যাবে। এই পাশে যেখানেই যাবেন সেখানেই কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ এগিয়ে আছে। আপনার ঝাড়গ্রামে যান, ঝাড়গ্রামের যে ব্রিজ বাইপাস সেখানেও রাস্তা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ করে দিচ্ছে। ঝাড়গ্রাম চিল্পিগড় যান রাস্তা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। আপনার গোপীন মাহেন্দ্রাম চারদিকে আমি আমার তরফ থেকে যেটা কথা দিয়েছিলাম যে সামগ্রিক উন্নয়নের জন্য আমি এসেছিলাম। কাজে কাজ করতে গেলে কোনো রকম নিজেদের একবারে সেন্টিমেন্ট, ইমোশন, ইগো এগুলো রাখলে চলবে না। পরস্পর এখানে বিভিন্ন দপ্তর থেকে এসছেন, কিছুক্ষণ আগে প্রশ্ন উঠেছিল বা কথা উঠেছিল যে একটা সেন্টিমেন্ট, ইমোশন, ইগো এসব প্রশ্ন। আমি বেলপাহাড়ির আপনারা খোঁজ নেবেন, যখন কোনো সুইপার ঝাঁট দিত না আমরা নিজেরা ঝাঁটাতে পারি, খোঁজ নেবেন। আমি এইখানে দাঁড়িয়ে বলে গেলাম, লজ্জায় তারা কাজ করতো সুইপারগুলো। তো এইভাবে আমি কিন্তু কাজ করেছি। ঝাড়গ্রাম হাসপাতালেও খোঁজ নেবে, কেউ পরিষ্কার করতে চায় নিজে হাত লাগিয়ে নিতাম, লজ্জায় সব ছুটে আসতো। কাজে সবাই সহযোগিতা করে নিজেরা যদি কাজ করে আগামী দিনে আমরা এই সুফল কিন্তু আমরাই ভোগ করবো। আসুন, কারণ আমার সময় একটু অল্প, এরপর ভুলাভেদা একটা প্রোগ্রাম করার পর বিনপুর হাসপাতালে একটা উদ্বোধন আছে, কাজ শেষ হয়ে গেছে। এবং আগামী দিনে যে সমস্ত কাজগুলো, যেমন স্বাস্থ্য দপ্তরের কাজ, প্রচুর কাজ, তাও বলে দিচ্ছি দরকার আছে যে বিভিন্ন দপ্তরে কিভাবে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ
যেমন স্বাস্থ্য বিভাগে যেটা হেলথ সেক্টরে, যেমন আমাদের রায়পুর হাসপাতাল 30 বেড, সেটা 100 বেডে উন্নীত হয়েছে, এবং সেটা আমি বলেছি যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে আমাকে দেখিয়ে দিতে হবে। এছাড়াও দেখুন রাস্তাঘাটের মধ্যে আছে, যেমন একটা পুরুলিয়া বরাকর, ওটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, যেখানে যাবেন এই 5টা জেলায় যে কাজগুলো হচ্ছে সব কিন্তু এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ। এবং আমার যা ধারণা বিগত 35 বছর বা এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ 2006 থেকে কাজ করার পর যে কাজ করতে পারেনি, এই 1 থেকে 1.5 বছরের মধ্যে এই কাজ কিন্তু করে দিয়েছি। হেলথ সেক্টরে যেমন বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় এনআরসিএস মানে পুষ্টি পুনর্বাসন কেন্দ্র, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার, যেমন টিয়াকুল, মোহনপুর, চান্দড়া, তপসিয়া, চিল্কিগড়, এগুলো এর মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো 3-4 মাসের মধ্যে আমি কমপ্লিট করিয়ে দেবো। তারপর ধরুন আপগ্রেডেশন ঝাড়গ্রাম সাব ডিভিশনাল হসপিটাল, জেলা হাসপাতাল এবার হয়ে গেছে। আপগ্রেডেশন যেটা ওগুলো তো কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আর্থিক সহায়তা করেছে। যেমন নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার সারেঙ্গা, রানীবাঁধ, সিমলাপাল, রায়পুর, এগুলো শেষ হওয়ার মধ্যে, এগুলোও খুব তাড়াতাড়ি উদ্বোধন করবো, হয়তো সম্ভবত এই বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এবার যেমন ইয়েতে খাতড়া সাব ডিভিশনাল হসপিটাল এক্সরে মেশিন ছিল না, আমি নিজে খোঁজ খবর নিয়ে সেখানে এক্সরে মেশিন পৌঁছে গেছে, কাজ হয়তো শুরুও হয়ে গেছে। এসএনসি যে কাজ করি আপনারা আগামী দিনে যদি ওয়েবসাইট খুলে দেখেন ছবি শুদ্ধ আপনারা দেখতে পাবেন, কারণ ওদিকে কোথায় কি কাজ হয়েছে কেউ কোনো খবর পায়নি বা জানে না, কিন্তু আমার প্রত্যেকটা তথ্য যদি ওয়েবসাইট আপনারা খুলে দেখবেন যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কী কী কাজ করেছে, সেই কাজ তার নাম, জায়গা, ছবি পেয়ে যাবেন। আপনার তখনই বলবেন যে আজকে যে কথাগুলো বলে যাচ্ছে সে কাজ সত্যি কি মিথ্যে। এছাড়াও আছে আপনার লোকেশানন্দ আই হাসপাতাল পাড়া, পুরুলিয়া। বিভিন্ন সময় দেখেছি চোখের অসুবিধা নিয়ে আমাদের কোথায় ভেলোর যেতে হয়, বাইরে যেতে হয়, ওনাদের সঙ্গে কথার পর ওইখানে যে হসপিটাল হয়েছে দুটো, একটা খাতড়াই সেন্টার হবে, একটা ঝাড়, ওখানে মঠ, বাগদা, পুরুলিয়া ওখানে হয়েছে। আপডেট রায়পুর হাসপাতাল বললাম। এইভাবে বিভিন্ন দপ্তরের এই কাজ হাসপাতালে প্রায় 9 কোটি 3 লক্ষ টাকার উপর দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যে সমস্ত কাজগুলো এবছরও, এই আর্থিক বছরও প্রচুর কাজ দেওয়া হচ্ছে। যেমন হেলথ সেক্টরে এবছর আবার দেওয়া হয়েছে ব্লাড ব্যাংক খাতড়া সাব ডিভিশনাল হসপিটাল, সেটাও কিন্তু এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ করাচ্ছে, এবং খুব শীঘ্রই সেগুলো কমপ্লিট করার চেষ্টা আমি করব। কনস্ট্রাকশন নার্সিং ট্রেনিং স্কুল লালগড়ে, সেটাও কিন্তু এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আমার দপ্তর থেকে করাচ্ছে। এই মোট এই সমস্ত কাজগুলো এখানেও প্রায় 6,75,86,656 টাকা দেওয়া আছে। যেখানে কাজ দেবেন এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কাজ করাচ্ছে। কি দেখবেন, যেমন অ্যান্টি ইরোশন, বন্যায় সাইডগুলো নদীর ভাঙন হচ্ছিল, আপনারা দেখবেন কঙ্কাবতী, নেতায়, সেখানে ইরিগেশন দপ্তরকে দিয়ে কাজ করালাম। একটা কাজ যেটা আমি হাতে নিলাম, কারণ আর্থিক একটা ব্যাপার আছে। লালগড় যাওয়াতেই আমাদের ভেলুয়া ঘাট, যে ঝাড়গ্রাম ভেলুয়া ঘাট, দেন বাঁধকে একটা অ্যান্টি ইরোশন বাঁধন মানে নদীর ভাঙন, সেটাও কিন্তু এই পশ্চিমাঞ্চল উন্নয়ন করে। আপনারা যেখানে যাবেন, আমি এটুকু বলতে পারি দীর্ঘ 35 বছর বা এই বিগত 2006 থেকে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ যখন তৈরি হয়, যে কাজ হয়নি আমি 1 থেকে 1.5 বছর, এর ফল কিন্তু সম্ভবত 1 ডিসেম্বরের মধ্যে সব থেকে শুরু করবে। অলরেডি এখনই যেমন উদ্বোধন শুরু করে দিয়েছি, এরপরেও আরও একটা নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার বা পুষ্টি পুনর্বাসন কিন্তু উদ্বোধন করব। আমি আশা করব এই স্বাস্থ্য দপ্তরের যে কাজগুলো 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট যাতে হয়, এবং আপনাদের ব্যবস্থা করে আগামী দিনে আমরা ভালো থাকতে পারি সেদিকে নজর রাখবো। এখানে যারা আধিকারিক এসছেন প্রত্যেকেই সহযোগিতা থাকবে। আমি নিজেও এই সমস্ত জিনিস কোথাও কি হচ্ছে না, যে আগামী দিনে যাতে আমিও নিজের চেষ্টা করব যে কাজগুলো ঠিকমতো এগোচ্ছি কি কতটা কি এগোলো, আমি নিজেও খোঁজ খবর রাখবো। যাই হোক, এখন আমাকে ভুলাভেলা যেতে হবে, ওখানে একটা প্রোগ্রাম আছে, তারপর বিনপুরে এসে বিনপুর হসপিটালের একটা পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে যেটা আছে ওটা উদ্বোধন আমাকে করতে হবে। যাই হোক, আমি আপনাদের যে এতক্ষণ ধৈর্য সহকারে শুনলেন তার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আর বেশি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের কাছে এটুকুই বলবো, আসুন আমরা সবাই মিলেমিশে মা মাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে নীতি, তার নির্দেশ, তার অনুপ্রেরণা আমাদের উপর যা আছে,
সেটা আপনারাও ওইভাবে নিয়ে আমরা পরস্পরের প্রতি মিলিত সহযোগিতায় আগামী দিনে আমরা নিজেদের সুন্দর করে তুলব, যাতে আমরা যদি খাদ্য পানীয় অন্ন বস্ত্র যা যা মিনিমাম রিকোয়ারমেন্ট যদি পাই, এই যে অশান্ত একটা পরিবেশ যেটা ছিল, উন্নয়নের কাজগুলো আমরা চালিয়ে যাব। আগামী দিনে সবাই আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন।